সকালবেলা কি রান্না করছো? ডিম গোছ করেছি। আপু এবং ভাইয়ারা আসসালামু আলাইকুম। দেখুন মিষ্টি মেঘনা সকালে ঘুম থেকেই উঠে কিন্তু শ্বশুরবাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছে। এটাই হচ্ছে শ্বশুরবাড়ির জীবন, যে নতুন বউ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু শ্বশুরবাড়ির যত রকমের কাজ আছে সব করবে, তবেই ভালো, আর যদি না করতে পারেন তবেই খারাপ। এই হলো দুইটা কারণ। তো বন্ধুরা দেখুন, মিষ্টি মেঘনা কিন্তু ওই ধরনের মেয়ে না, সে কিন্তু খুব ভালোই মেয়ে। দেখুন সকালে ঘুম থেকে উঠে কিন্তু শ্বশুরবাড়ির সকল লোককে কিন্তু সে ডিম পোস্ট করে খাওয়াচ্ছে, তাছাড়া ভাত অন্য অন্য তরিতরকারিও রান্না করেছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। ছোট কোলের মধ্যে ছোট ছেলে, তাছাড়া মিষ্টি মেঘনা কিন্তু এই 2 বছর ধরে তার মায়ের কাছেই ছিল। মা তো ওইভাবে কাজ করতে কখনোই দেয়নি। মেঘনার মা কিন্তু সকালে উঠে মেঘনার মাই রান্না করত। তো এখন কি করবে, এখন যেহেতু সে শ্বশুরবাড়ি এসেছে, এখন তো তাকে রান্না বান্না করতেই হবে। তাই সকাল সকাল কিন্তু মিষ্টি মেঘনা লেগে পড়েছে। এরপরেও কিন্তু মেঘনার আরও বিভিন্ন ধরনের কাজবাজ রয়েছে, সেগুলো সারবে। আগে সকলকে নাস্তা খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে অন্য কাজ। তো মেঘনা কিন্তু গতকাল বিকেলে চলে এসেছে অটোয় করে, আর মেঘনার আসাতে ওর মা তো খুবই কান্নায় ভেঙে পড়েছে। মেঘনা ওর ছেলেটাকে নিয়ে আসাতে আরও বেশি খারাপ লাগছে, যেহেতু এত কয়েকদিন রয়েছে মায়ের কাছে। তো বন্ধুরা, কথাই আছে না যে বাপের বাড়ি তো মধুর হাড়ি, সেই একটা কথা আর কি। তো শ্বশুর বাড়ি তো আর মধুর হাড়ি না, সেখানে আসলে তো কাজ করে খেতে হবে। তো মেঘলাও তাই করছে। আর মেঘলার স্বামী তাড়াতাড়ি কাজে যাবে, এই জন্য মেঘলা ব্যস্ত ব্যস্ত করছে, সকলকে খাইয়ে দিয়ে, স্বামীকে খাইয়ে দিয়ে নিজের সন্তানকে খাওয়াবে। এই জন্য মেঘলা একটু ব্যস্ত ব্যস্তই করছিল। তো বন্ধুরা দেখুন, মেঘলা কিন্তু নিজে হাতেই সব কিছু করছে। আর মেঘলার মতো একটা ভালো মেয়ে তো হয় না, ও পারবে অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন। আর মিষ্টি মেঘলার জন্য সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ।